গল্পের নাম হাসপাতালের রহস্য। সুদীপ মেডিকেল ইন্টার্নশিপ করতে এসেছে এক সরকারি হাসপাতালে, শহরের বাইরে। হাসপাতালটা বেশ বড়, কিন্তু তার একটা পুরনো অংশ বহুদিন ধরে বন্ধ, বিশেষ করে 13 নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডের সামনে মোটা একটা তালা ঝুলে আছে। সবাই বলে 20 বছর আগে সেখানে এক অগ্নিকাণ্ডে 11 জন রোগী মারা যায়। এরপর থেকে রাত হলেই সেই ওয়ার্ডের ভিতরে আলো জ্বলে আর শোনা যায় ট্রেচারের চাকা ঘোরার শব্দ। সুদীপ এসব গল্প ভেবে হেসে উড়িয়ে দেয়। সাহসের পরীক্ষা দিতে একদিন রাতে একা চলে যায় তালাবন্ধ ওয়ার্ডের কাছে। কৌতূহলে তালাটা টেনে দেখে, অদ্ভুতভাবে তালাটা খুলে যায়। দরজা ঠেলে ভিতরে ঢোকে। বাতাস ভারী, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে পাশেই। হঠাৎ করে সমস্ত আলো নিভে যায়, কিন্তু ওয়ার্ডের ভেতর থেকে একটা বাতি জ্বলে ওঠে। সুদীপ দেখে বিছানায় কেউ একজন শুয়ে আছে, হালকা ছায়া দেখা যাচ্ছে। এগিয়ে গিয়ে বলে, কে আপনি? মেয়ের কণ্ঠে উত্তর আসে, আমি এখনো ছুটি পাইনি, আমাকে ছাড়পত্র দেবে? সুদীপ ভয় পেয়ে পিছনে ঘুরে, কিন্তু দরজা বন্ধ। হঠাৎ এক এক করে সব বিছানায় ছায়া উঠতে থাকে। এক একজন উঠে বসে, চোখগুলো থেকে ঝরছে কালো তরল। একজন বলল, ডাক্তার, এতদিন পরে আমাদের দেখতে এলেন, কই ছুটি তো দিলেন না? সুদীপ দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ভিতর থেকে তালা লেগে যায়। তখনই পিছন থেকে একটা মেয়ে বলল, এখন থেকে তুমি 12 নম্বর, একজন এলেই আমরা ছাড়পত্র পাবো। পরের দিন সকালে হাসপাতালের কর্মীরা দেখতে পায় 13 নম্বর ওয়ার্ডের তালা খোলা, ভিতরে একটা নতুন খালি বিছানা, আর তার উপরে লেখা, রেজিস্টার্ড ডক্টর সুদীপ সেন, স্থায়ী রোগী। 13 নম্বর ওয়ার্ড এখন আবার বন্ধ, কিন্তু মাঝে মাঝে রাত্রি 3টায় নতুন ডাক্তারদের নাম শোনা যায়। পিছন থেকে কেউ ফিসফিস করে ডাকে,